গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানঘাট সংলগ্ন কালীদহ নদী। নদীটা এখানে এসেই যেন হঠাৎ করে গভীর ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। নদীর পাড়টা শ্যাওলা আর কাদায় মাখামাখি, চারদিকে পোড়া কাঠ আর ছাই পড়ে আছে। বাতাসে মরা মাছ আর পচা শ্যাওলার উৎকট গন্ধ। নদীর কালো পানি থমথম করছে। আরিফ আর সেলিম কোমর পর্যন্ত কাদা পানিতে নেমে একটা বিশাল পুরনো নৌকার মাস্তুল পাড়ে টেনে তোলার চেষ্টা করছে। মহাজন এই সেগুন কাঠের ঘুড়ির জন্য মোটা টাকা দেবে বলেছে। উস্তাদ, এইটা কি কাঠ? মনে হইতেছে আস্ত একটা পাথর টাইনা তুলতাছি। আর জায়গাটা খেয়াল করছেন? এই মরা পোড়া ঘাটে আইলেই আমার গতর কেমন যেন শিরশির কইরা উঠে। চুপ কইরা জোর লাগা সেলিম। মাগরিবির আজান পড়ার আগেই এই কাঠ নদীর পাড় থেকে সরাইতে হইব। এই কালীদহ নদীতে 100 বছর আগের অনেক অভিশপ্ত জিনিস ডুইবা আছে। এইখানে রাইড করা মানে নিজের জানের দুশ্মন হওয়া। নে টান। আরিফ জানে এই মরাপোড়া ঘাটের নদীর নিচে কি লুকিয়ে আছে। 100 বছর আগে এই গ্রামের এক বধূ তার শ্বশুরবাড়ির লোকজন গহনার লোভে হাত পা বেঁধে এই নদীতে ডুবিয়ে মেরেছিল। গ্রামের মানুষের বিশ্বাস, রূপবানুর আত্মা এখনো এই নদীর তলায় তার গহনাগুলো আগলে বসে আছে। তারা দুজন মিলে সর্বশক্তি দিয়ে কাঠের গুঁড়িটা পাড়ে তুলে আনল। কিন্তু পাড়ে আছড়ে পড়ার সাথে সাথে অনেক পুরনো সেই গুঁড়ির একটা অংশ মটমট করে ভেঙে গেল। ভাঙা অংশের ভেতর থেকে কিছু একটা ছিটকে কাদার উপর পড়ল। কাদার মধ্যেও জিনিসটা টর্চের আলোতে ঝিকমিক করে উঠল। উস্তাদ, এইটা কি চকচক করতেছে? সেলিম কাদা মেখে থাকা জিনিসটা তুলে নিজের প্যান্টে মুছল। জিনিসটা একটা ভারী রূপার চিরুনি, যার হাতলে টকটকে লাল রঙের কয়েকটা দামি পাথর বসানো। চিরুনিটা এত পুরনো হলেও এর রূপার চমক একটুও কমেনি, বরং অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। উস্তাদ দেখেন, পুরা খাঁটি রূপার চিরুনি। আর এই লাল পাথরগুলো তো মনে হইতাছে চুনি পাথর। এটার দাম তো লাখ টাকা হইব। ইয়া আল্লাহ, ফালাইয়া দে হারামজাদা। ওইটা নদীর পানিতে ছুইরা মার। পাগল হইছেন উস্তাদ? এইটা বেচলে